আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি আমিন, একজন ফার্স্ট ওয়েব ডেভেলপার। আর আজকের এই ভিডিওতে আমরা ওয়েব ডেভেলপমেন্টের কমপ্লিট গাইডলাইনটা আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আপনি জানবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কি কি শিখতে হবে, কোথা থেকে শিখতে হবে, কি কি কাজ করবেন, কিভাবে প্রজেক্ট তৈরি করবেন, ইন ডিটেইলস নিয়ে আজকের এই ভিডিওটা। সো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, ফার্স্টে আপনাকে জানতে হবে ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্ট এই সেক্টরটা কয়টা টার্মের উপর ডিপেন্ড করে চলে। টোটাল 3টা টার্মের উপর ডিপেন্ড করে চলে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আরটা হচ্ছে ব্যাক এন্ড, আরটা হচ্ছে ডাটাবেস। সো এই 3টা টার্ম আপনাকে টোটালি জানতে হবে এজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে, যদি আপনি আপনার ক্যারিয়ার করতে চান। এখন ফার্স্টে আমরা কথা বলবো ফ্রন্ট এন্ড নিয়ে। ফ্রন্ট এন্ড হচ্ছে যেটা আমরা আমাদের সামনে দেখি বা কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করলে যেই সাইটটা আপনাদের সামনে ভিজুয়াল হয়, এটাই অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড ডেভেলপ করার জন্য বেসিক্যালি আপনাকে 3টা ল্যাঙ্গুয়েজ প্রথমে শিখতে হবে এজ এ ওয়েব ডেভেলপার হিসেবে, যদি শুরুতেই আপনার ক্যারিয়ার শুরু করতে চান। একটা হচ্ছে HTML, আরটা হচ্ছে CSS3, আরটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো এই 3টা ল্যাঙ্গুয়েজ আপনাকে মোটামুটি ভালোভাবেই শিখতে হবে, কারণ আপনার টোটাল ক্যারিয়ারটা, এই জার্নিটাই শুরু হবে এই 3টা ল্যাঙ্গুয়েজের উপর দিয়ে। আপনি যদি মনে করেন যে না, আমি মোটামুটি শিখেই কাজ শুরু করবো, এরকম না। আপনাকে এইটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ নেক্সট টাইম আপনি যখন কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো কাজে লাগবে। যেমন জাভাস্ক্রিপ্ট আপনার খুবই কাজে লাগবে। সো এগুলো কোথায় শিখবেন? মেইনলি HTML শেখার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টটা ফলো করতে পারেন, অথবা অন্যান্য ইউটিউব চ্যানেলের প্লেলিস্টটা ফলো করতে পারেন। আবার এমনও হতে পারে যে W3 স্কুলের যে টোটাল গাইডলাইনটা আছে ওইটা ফলো করতে পারেন, যেটা লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। CSS3টাও আপনি ওইভাবেই ইউটিউব থেকে শিখতে পারবেন, কমপ্লিটলি শিখতে পারবেন, কারণ অনেকেই আছে এটা টোটাল ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে ভিডিও তৈরি করে একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছে, বা একটা ভিডিওতে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। সো বাংলা ভাষায় বলেন, হিন্দিতে বলেন, টোটালি আপনি এইখান থেকেই শিখতে পারবেন। এখন আসি জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের উপর আপনার খুবই গুরুত্ব দিতে হবে, কারণ জাভাস্ক্রিপ্টটা আপনার ফিউচারে যখন আপনি ব্যাকএন্ড নিয়ে কাজ করবেন, তখন আপনার খুব বেশি কাজে লাগবে। সো এই জাভাস্ক্রিপ্টের উপর আপনার নলেজটা আর একটু বেশি থাকতে হবে। জাভাস্ক্রিপ্টে আমরা কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু কপি পেস্ট করে করতে পারি, যে শর্টকাট নিয়ম অনলাইন থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা কপি পেস্ট করে ওগুলো মডিফাই করে আমাদের মতো আমাদের ওয়েবসাইটে কাজে লাগাইতে পারি। সো এইটা আপনি তখনই করবেন যখন আপনার মোটামুটি জাভাস্ক্রিপ্ট আপনি 90% শিখে যাবেন, তখন এইটা আপনি অ্যাপ্লাই করবেন। সো এই 3টা ল্যাঙ্গুয়েজ শেখার পর আপনার প্রথম কাজ হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করা, যেটা হচ্ছে বেসিক প্রজেক্ট। এই প্রজেক্টটা কিভাবে তৈরি করবেন? ধরেন কারো একটা পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও আপনি দেখে ক্লোন করলেন বা কপি করলেন। আবার দেখা যায় যে অন্য একটা ই-কমার্স সাইট আপনি দেখে কপি করলেন, বা মোটামুটি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে কপি করে জাস্ট একটা ক্লোন তৈরি করবেন আপনার প্র্যাকটিসের জন্য, পাশাপাশি আপনার পোর্টফোলিওর জন্য। এই পোর্টফোলিওগুলো আপনার মাস্ট বি আপনার গিটহাবে সংরক্ষণ করে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে যখন আমরা কোনো কোড তৈরি করি, যখন আমরা কোনো একটা ওয়েবসাইট তৈরি করি, ওই ওয়েবসাইটে আমরা চাইলে মানুষকে পাঠাই বলতে পারি না তুমি দেখো এটা কেমন। সো এই জন্য আপনাকে কি করতে হবে? গিটহাবে ওই কোডগুলো আপনার সংরক্ষণ করে রাখতে হবে, বা প্রজেক্টগুলো বা পোর্টফোলিওগুলো আপনার সংরক্ষণ করে রাখতে হবে। দেন এগুলো ভালোভাবে শেখার পর বা নিজের ভালোভাবে আয়ত্ত হওয়ার পর আপনার টার্গেট হচ্ছে আপনি একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি শিখবেন। যে কোনো একটা শিখলেই হয়। CSS এর জন্য আছে Tailwind CSS, Bootstrap, আবার জাভাস্ক্রিপ্টের জন্য আছে React, Angular এগুলো। মোটামুটি আমি জাভাস্ক্রিপ্টের জন্য আপনাকে React সাজেস্ট করব, আর CSS এর জন্য Tailwindটা আমি সাপোর্ট করব আপনাকে। মোটামুটি এই দুইটা ফ্রেমওয়ার্ক আপনার খুব ভালোভাবে জানতে হবে। আর আপনি চাইলে এই ফ্রেমওয়ার্কগুলো ইউটিউব থেকে বলেন বা অন্যান্য যে রিসোর্স থেকে বলেন, এগুলো থেকে শিখতে পারবেন। বাট এখানে কিছু গাইডলাইনের আপনার দরকার আছে, যে আপনি কিভাবে স্টার্ট করবেন, কিভাবে শিখবেন, বা এই নামগুলো আপনি নতুন শুনতেছেন, হয়তো HTML CSS আগে নামটা শুনেছেন, বা Tailwind কি, অথবা হচ্ছে আপনার React কি, অথবা হচ্ছে আপনার যে এই Angular জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, এই ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিগুলো কোথায় আপনি কাজে লাগাবেন, এটা কিছু আপনার একটা গাইডলাইনের দরকার আছে। এই কমপ্লিট গাইডলাইনটা আপনি টোটালি ইউটিউবে ফ্রিলি পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে না ভাই আমি পাচ্ছি না, বা অন্য কোনো ওয়ে আছে কিনা, আপনি আমাকে বলেন, আমি আপনাকে লিংকটা শেয়ার করে দিব, বা অথবা হচ্ছে আমি প্লেলিস্টের লিংকগুলো আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট সেকশনে দিয়ে দিব। সো এইগুলো শেখার পর মোটামুটি আপনার একটা বেসিক স্ট্রাকচার দাঁড় হয়ে যাবে, যে আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কাজ করতে পারবেন। এখানে কিন্তু থেমে থাকা যাবে না, কারণ এখন আমাদের 2টা টার্ম বাকি আছে। একটা হচ্ছে ব্যাকএন্ড, আর হচ্ছে ডাটাবেস। সো আমরা এখন টার্ম 2 তে শিখবো হচ্ছে ব্যাকএন্ড। ব্যাকএন্ডের জন্য আমরা কি কি শিখতে হবে, এটা জানার পরে আপনাকে জানতে হবে ব্যাকএন্ড কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি যখন আমরা একটা ফ্রন্ট এন্ড সাইট ডেভেলপ করি, ডেভেলপ করার পর ওইটার একটা ব্যাকএন্ড সাইট থাকে, যেটাকে অ্যাডমিন প্যানেল বলা হয়, বা যেটাকে হচ্ছে ড্যাশবোর্ড বলা হয়। সো এই যে অ্যাডমিন প্যানেলটা আছে, এই অ্যাডমিন প্যানেলটা দিয়ে আপনি টোটালি ফ্রন্ট সাইটটাকে কন্ট্রোল করতে পারবেন। সকল ডাটা তথ্যগুলো ওইখানে বসে আপনি দেখতে পারবেন, ওইখানে এডিট করতে পারবেন, ওইখানে অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। একটা ওয়েবসাইট যখন আপনি বিল্ড করবেন, সেটা হোক ই-কমার্স ওয়েবসাইট, সেটা হোক পার্সোনাল ওয়েবসাইট, সেটা হোক ব্লগ ওয়েবসাইট, সো এইটাকে আপডেট করার জন্য বা এটাতে কিছু চেঞ্জ আনার জন্য আপনাকে কিন্তু ব্যাক এন্ড একটা ড্যাশবোর্ড দরকার। ধরেন আপনার একটা চাল ডালের মতো একটা ওয়েবসাইট আছে, যেখানে আপনি পণ্য সেল করেন, অথবা দেখা যায় যে আপনার এমন একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি ব্লগ পোস্ট করেন। এখন প্রতিদিনই তো আপনার কোড করে কোডের ভিতরে লেখা লিখে দেন হচ্ছে ব্লগ পোস্টগুলো করা, বা যে দেন হচ্ছে ওই প্রাইসগুলো চেঞ্জ করা, এটা পসিবল না। এটার জন্য আপনাকে ব্যাক এন্ডের একটা ড্যাশবোর্ড তৈরি করতে হবে, বা একটা ব্যাক এন্ড তৈরি করতে হবে, যেটার মাধ্যমে আপনি ওই যে আপনার প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, দেন আপনি প্রোডাক্টগুলো চেঞ্জ করতে পারবেন, অর্ডার রিসিভ করতে পারবেন, অর্ডার ডেলিভারি
ডেলিভারি করতে পারবেন। সো ইন ডিটেলসটা বা ইন ওয়েবসাইটটা আপনাকে যাতে ওইখান থেকে কন্ট্রোল করতে হয়, এই জন্য একটা ব্যাক এন্ড সাইট দরকার। একটা ব্লগ পোস্ট যদি আপনি দিতে চান, সেই ব্লগ পোস্টটা যাতে ওইখানে লিখতে পারেন, টাইটেল দিবেন, আপনার ডিসক্রিপশন দিবেন, ইমেজ দিবেন, অ্যাড করে যখন পাবলিশ করে দিবেন, এখানে টোটালি একটা ব্লগ পোস্ট তৈরি হয়ে যাবে। সো এটা করার জন্য অ্যাকচুয়ালি আমরা ব্যাক এন্ডটা বিল্ড করি। সো এই ব্যাক এন্ডটা তখনই আপনার লাগবে যখন হচ্ছে আপনি কোনো ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করবেন, যখন আপনি কোনো ব্লগ পোস্ট ওয়েবসাইট ডেভেলপ করেন, যখন কোনো ট্রানজিশনের জন্য এমন ওয়েবসাইট ডেভেলপ করেন যেখানে আপনার কন্ট্রোল করা দরকার। সো এই ক্ষেত্রেই এই ব্যাক এন্ড সাইটটাকে আপনার ডেভেলপ করতে হবে। এখন ব্যাক এন্ড ডেভেলপ করার জন্য আপনার কি কি শিখতে হবে? ব্যাক এন্ড ডেভেলপ করার জন্য আমি সবথেকে বেস্ট একটা ওয়ে দেখাই দেই, সেটা হচ্ছে আপনি নোড.জেএসটা শিখে ফেলেন। নোড.জেএস দিয়ে আপনি মোটামুটি ব্যাক এন্ডটা খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, খুব ভালোভাবে রিসার্চ করতে পারবেন, ভালোভাবে জানতে পারবেন। নোড.জেএস এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম দিয়ে আপনি মোটামুটি না খুব ভালোভাবেই একটা ব্যাক এন্ড সাইট টোটালি ডেভেলপ করে ফেলতে পারবেন। এখন ব্যাক এন্ডের জন্য আপনার আরো কিছু ল্যাঙ্গুয়েজ জানা দরকার, সেটা হচ্ছে পিএইচপি হোক, জাভা হোক। জাভা মোটামুটি আমার কাছে ইজি মনে হয়েছে পিএইচপির থেকে। সো আমি পার্সোনালি জাভা ইউজ করি বা জাভা নিয়ে কাজ করি, এই জন্য হয়তো আমার কাছে জাভাটা ভালো লাগে। আপনি চাইলে পিএইচপিটাও দেখতে পারেন, কারণ হচ্ছে এই দুইটা ল্যাঙ্গুয়েজ আপনি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আর নোড.জেএসটা আপনি যদি 90% আয়ত্ত করতে পারেন, ব্যাক এন্ড আপনার জন্য কোনো ম্যাটারই হবে না বা কোনো বিষয় হবে না। ফাইনালি টার্ম 3 তে আমরা ডাটাবেস নিয়ে কথা বলবো। ডাটাবেস আমাদের কেন লাগবে? কারণ হচ্ছে আমরা যখন আমাদের এই ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ইনফরমেশন রাখবো, বিভিন্ন ছবি রাখবো, ইমেজ রাখবো, ডাটাগুলো থাকবে, এই ডাটাগুলো কোনো না কোনো একটা জায়গায় স্টোর হবে। এই স্টোর করার জন্য মেইনলি আমরা ডাটাবেস ইউজ করব। মোটামুটি ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি পণ্য সেল করতেছেন, যে পণ্যগুলো কোথাও না কোথাও আপনার স্টোর করে রাখতে হবে। সো এই জন্য আপনাকে ডাটাবেস ইউজ করতে হবে। ডাটাবেসের জন্য আগে মোটামুটি সবাই এসকিউএল ইউজ করতো, কারণ এসকিউএল টেবিল আকারে ডাটাকে অ্যাসেম্বল করে রাখে। এখন মোটামুটি বাংলাদেশে বলেন, দেশের বাইরে বলেন, সবাই মঙ্গোডিবি ইউজ করার চেষ্টা করে, কারণ এটাতে বাগ কম, এরর কম, প্লাস হচ্ছে কোড ব্রেক হওয়ার চান্স খুব কম থাকে। দ্যাটস ওয়াই মানুষ মঙ্গোডিবি ইউজ করে। এখন মঙ্গোডিবি আপনাকে শিখতে হলে আপনি কোথায় যেতে হবে? এটা আমি আবারও বলবো যে আপনি ইউটিউব থেকে খুব ভালোভাবে একটা প্লেলিস্ট ধরে, অথবা হচ্ছে দেখা যায় যে কেউ যদি কোর্স করাই থাকে ফ্রি, সেটা থেকে আপনি মঙ্গোডিবিটা শিখে নিতে পারেন। আর পাশাপাশি আপনি এসকিউএল এর একটা নলেজ রাখবেন, কারণ এক এক সময় এক একটা ক্লায়েন্ট আপনাকে এক একটা জিনিস নিয়ে কাজ করতে বলবে, যে জন্য আপনাকে মোটামুটি দুইটার উপরে বেসিক ধারণা থাকা দরকার। সো আমি বলবো যে আপনি মঙ্গোডিবিকে এজ এ প্রাইমারি হিসেবে কাজে লাগিয়ে দেন, পাশাপাশি আপনি হচ্ছে এসকিউএলটাও শিখে রাখেন। আমাদের এই টোটাল 3টা টার্ম শেখার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা প্রজেক্ট তৈরি করব, যে প্রজেক্টটাতে আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব, যে প্রজেক্টটাতে আমরা ব্যাক এন্ড নিয়ে কাজ করব, আর যে প্রজেক্টটাতে আমরা ডাটাবেস ইউজ করব। সো এই প্রজেক্টটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, হয়তো আপনার এই প্রসেসটা শেখার জন্য 6 থেকে 7 মাস লাগবে। দেন প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আপনি টাইম নেবেন 10 দিন। 10 দিনের ভিতরে আপনার টার্গেট থাকবে আপনি টোটাল প্রজেক্টটা ডেভেলপ করবেন, এবং ডাইনামিক্যালি এটা যাতে সুন্দর হয়, পাশাপাশি এটা যাতে রেসপন্সিভ হয়, কারণ এই প্রজেক্টটাই আপনার ফাইনাল একটা প্রজেক্ট থাকবে, যে প্রজেক্টটা আপনি আপনার পোর্টফোলিওতে কাজে লাগাতে পারবেন। যখন কমপ্লিটলি এই প্রজেক্টটা আপনার ডেভেলপ করা হয়ে যাবে, এই প্রজেক্টটাকে আপনার পার্সোনালি আপনার গিটহাবে স্টোর করে রাখতে হবে। কারণ আপনি যখন কোথাও জবের জন্য অ্যাপ্লাই করবেন বা কোথাও ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কাজ করতে যাবেন, তখন এই প্রজেক্টটা আপনার শো করবেন, যাতে হচ্ছে এই প্রজেক্টটা দেখে তার একটা টোটালি আইডিয়া হয়ে যায় যে আপনার ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড বলেন বা ডাটাবেস বলেন, আপনি টোটালি খুব ভালোভাবে জানেন। সো এটার জন্য আপনার রিজিউমেতে আপনি এই প্রজেক্টটা অ্যাড করে দিতে পারেন, যাতে আপনার রিজিউমেটা একটু হলেও ভারী হয়ে যায়। সো আমি বলবো যে এইগুলো শেখার পর আপনার টার্গেট হচ্ছে যে আপনি মার্ন বা মেইন এগুলো শিখতে পারেন, মোটামুটি এগুলো দরকার। আর পাশাপাশি গিটহাব এগুলো নিয়েও কাজ করবেন। এজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসাবে মাল্টি ট্যালেন্টেড বলেন বা যেভাবেই বলেন না কেন, আপনার প্রত্যেকটা বিষয়ের উপর ইন্ডিভিজুয়াল একটু হলেও ধারণা থাকতে হবে মানুষের সাথে, আপনি যাতে এটা নিয়ে কথা বলতে পারেন বা এটা নিয়ে কোশ্চেন করলে আপনি যাতে ওই কোশ্চেনের জবাবটা দিতে পারেন। সো ইন ডিটেলস আজকের এই ভিডিওতে আমি যেগুলো বললাম, এটা যদি আপনি ফলো করে চলেন, প্রসেসটা ফলো করলে আপনার হয়তো একটা বছর মোটামুটি সব টাইম কাটস্টার্ট করে হলেও একটা বছর টাইম লেগে যাবে আপনার এজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য। আমি বলবো যে এজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনার ওয়েট করার কোনোই দরকার নেই। যখন ফ্রন্ট এন্ড শেখা হয়ে যাবে, আপনি মার্কেট প্লেসে এজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ শুরু করে দিতে পারেন। পাশাপাশি ব্যাক এন্ডটা হয়ে গেলে আপনি ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড দুইটা নিয়েও কাজ করতে পারেন। প্রত্যেকটা মানুষ চাইলে এই 3টা ইন্ডিভিজুয়াল সেক্টরের উপর কাজ করতে পারে, বা এই 3টা ইন্ডিভিজুয়াল সেক্টরের উপর জব করতে পারে, কারণ এই 3টা ইন্ডিভিজুয়াল সেক্টরে মোটামুটি খুব ভালো পরিমাণে কাজ বা বলেন জবের অফার বলেন, এগুলো ইজিলি পাওয়া যায়। সো আমি বলবো যে মোটামুটি এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনার যে প্রসেসটা আছে, এই প্রসেসটা স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত আপনি ইউটিউবে ফ্রি রিসার্চ পেয়ে যাবেন। এখন বলতে পারেন তাহলে মানুষ কেন টাকা দিয়ে কিনে তারপর কোর্স করে এগুলো শিখে? সো এইটাও যদি বলেন, তাহলে আমি একটা কথাই বলবো যে কিছু কিছু মানুষ আছে মনে করে যে কোর্স করলেই হয়তো ভালো কিছু করা যাবে, ইন্টার্নশিপের ওয়ে আছে, বা এইখানে কোর্স করা মানেই হচ্ছে যে আমাকে কেউ একটা সাপোর্ট দিচ্ছে, এটা না। কিছু জিনিস নিজে শেখার চেষ্টা করেন। আপনি যদি নিজে না শিখতে পারেন, তাহলে কেউ আপনাকে ধরে বেঁধে তারপর খাওয়াই দিবে না। সো ইন ডিটেলস ভিডিওতে আমি যেই টপিকগুলো আপনাকে শেয়ার করেছি, এটার মাঝে 2টা জিনিস আমি গ্যাপ রেখেছি। এই 2টা জিনিসের মধ্যে
মধ্যে হচ্ছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এই দুটো একসাথে কিভাবে আপনি কাজ করাবেন বা একসাথে একই জায়গায় নিয়ে আসবেন, যে ফ্রন্ট এন্ডে আপনি কাজ করবেন না, আপনি ব্যাক এন্ডে কাজ করলে ফ্রন্ট এন্ড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই দুটো জিনিস অ্যাটাচ করার জন্য আপনার কি কি শিখতে হবে এই জিনিসটা আমি এখানে গ্যাপ রেখে গেছি। আর পাশাপাশি ডাটাবেসটা কিভাবে আপনি ফ্রন্ট এন্ড বলেন ব্যাক এন্ড বলেন এগুলোর সাথে কানেক্ট করবেন, যাতে হচ্ছে ডাটা স্টোর হচ্ছে, ডাটা অ্যাসেম্বল হচ্ছে, ডাটা রিড রাইট হচ্ছে, এগুলো নিয়ে আপনি করবেন। সো এই প্রসেসটা যদি আপনাকে আমি এখন বলে বুঝাইতে চাই, আপনি কখনো এটা বুঝবেন না। এই তিনটা প্রসেস বা এই দুইটা প্রসেস আপনাকে আমি টোটালি কম্পিউটারে করে দেন হচ্ছে স্ক্রিন রেকর্ড করে ওই টোটাল ভিডিওটা আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। কারণ হচ্ছে এই কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি ভাষায় বুঝে বা কথা বলায় আমি বুঝে কখনোই পারবো না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নেক্সট কোনটার উপর কমপ্লিট গাইডলাইন চাচ্ছেন সেই বিষয়টা আমাদের সাথে কমেন্টে বলে দিতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।